আসসালামু আলাইকুম। সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ, গাজীপুর চৌরাস্তায় অনিন্দ আবাসিক এলাকা থেকে আপনাদের স্বাগতম। তো ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও নতুন পুরাতন বিল্ডিংয়ের ছাদের কিছু ভিডিও নিয়ে আমরা আসি। তো আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে স্যার, রুম ছাদের ভিতরে রুম ছাদ ভিজা স্যাঁতসেঁতে থাকে কেন এবং রং করলে রং টেকসই হয় না কেন। আমি আপনাদের মাঝে বলছি, আমি এই ভিডিওতে আপনাদের আমি যে বিষয়টি দেখাবো বা আপনার প্রত্যক্ষদর্শী হিসাবে আপনারা এই ভিডিওটার অবজারভেশন করবেন এবং খেয়াল করবেন, এটাতে আপডেটটা টোটালি থাকবে। আর সর্বোপরি বিষয়, আপনারা ইঞ্জিনিয়ারিং টেকনোলজির এই ভিডিওর সাথে থাকুন। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং ইঞ্জিনিয়ারিং টেকনোলজিকে উৎসাহ দেওয়ার জন্য বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং এই কাজটা যেন নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ এরা যেন সুন্দরভাবে উপভোগ করতে পারে এবং দেখতে পারে। দেখলেই এদের মন ঘুরে যাবে, চোখ ঘুরে যাবে। তো এটা আপনারা যেটা দেখছেন, এটা নতুন বিল্ডিং। নতুন বিল্ডিংয়ের এটা কিন্তু ছাদ ঢালাই হয়েছে। ছাদ ঢালাইয়ের পরে এই যে দেখেন, এই যে রড, এটা কিন্তু রড। তাহলে এই যে গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু রাজমিস্ত্রি এইভাবে ঢালাই দিয়েই চলে গেছে। এবং এর পরবর্তীতে দেখেন তো, এই যে এইখানে ছিল কুটো, মানে আপনার কাঠ জাতীয় কিছু ছিল, এইখানে কাঠ জাতীয় কিছু ছিল এবং এরকম অজস্র থাকে, এরকম অজস্র ফাটল থাকে, ছিদ্র থাকে। এই যে দেখেন গ্যাপগুলো আছে, এই যে এই যে এই যে এই যে এরকম গ্যাপ এই ছাদে অজস্র। শুধু এই ছাদে না, আপনার যে কোনো বিল্ডিংয়ের ছাদ ঢালাই করার পরে যদি এটা মালিকপক্ষ যদি বুঝতে পারতো বা এটা যদি জানতে পারতো যে আসলে এই ঢালাইয়ের পরে এখানে আপনার ছাদ ঢালাইতে আপনার কাঠের কুটো, পলিথিন বা এক্সট্রা ময়লা আবর্জনা এইগুলা যদি আপনার এই ঢালাইয়ের সময় থাকে, তাহলে এই বিল্ডিংকে কতটা ক্ষতি করে। এবং এটার রেশিও অনুযায়ী সিমেন্ট, বালি, খোয়া রেশিও অনুযায়ী মিক্সার না হওয়ার কারণে, যেমন একখানে রড বেরোয় গেছে, আপনার এইখানে কুটো হয়েছে, এটা কাঠ আছে, এই কাঠগুলো আমরা উঠিয়ে দিয়েছি। উঠিয়ে দিয়ে এখন যে কাজটা আপনারা দেখছেন, এটা 100% ওয়াটারপ্রুফিং হয়েছে। আর এই ওয়াটারপ্রুফিং হওয়ার আগে এইখানে 2 ইঞ্চি প্যাটিন স্টোন করা ছিল, ঢালাই 2 ইঞ্চি ঢালাই করা ছিল সিমেন্ট, বালি, খোয়া দিয়ে। এই ঢালাই থাকার পরেও এই রুম ছাদের ভিতরে আপনার ভিজা থাকে, স্যাঁতসেঁতে থাকে এবং ওয়ালের রং করছে, রং টেকসই হয় না। এটার একমাত্র কারণ ছাদের অজস্র সূক্ষ্ম কিছু ছিদ্র থাকে, ফাটল থাকে, যা অনেকেই এটা ফলো করে না, দেখতে পারে না। যেমন আপনি এই ছাদেও আমি দেখাইছি, অনেক দেখানোর পরেও আপনারা আবারও যদি দেখতে চান আবারও দেখতে পারেন। এই যে দেখেন রড বেরিয়ে গেছে, এই যে রড বেরিয়ে গেছে এবং চির ফাট অনেক, সূক্ষ্ম ছিদ্র অনেক। আর এই সূক্ষ্ম ছিদ্রগুলো আমরা না বুঝে ইতিপূর্বে সিমেন্ট, বালি, খোয়া দিয়ে ঢালাই করেছি এবং ছাদের উপরে আমরা অনেক সময় টাইলস করি। আপনারা একটা জিনিস জেনে রাখবেন, আপনার মূল ছাদে যদি ফাটল থাকে বা সূক্ষ্ম ছিদ্র থাকে, সেই ছিদ্রগুলো দিয়ে পানি অবশ্যই প্রবেশ করবে। কেননা উপরে যখন আপনার সিমেন্ট, বালি, খোয়া দিয়ে ঢালাই দিবেন বা টাইলস করবেন, এটা আপনাদের জেনে রাখা উচিত যে টাইলসের পুটিং সর্বোচ্চ 6 মাসের মধ্যে নষ্ট হয় এবং ওইখান দিয়ে পানি চুপ করে। আর সিমেন্ট, বালি, খোয়া দিয়ে যে ঢালাইটা দেওয়া হয়, সেই ঢালাইটা সর্বোচ্চ 6 মাস থেকে 1 বছর হয়। 1 বছরের মধ্যেই এটা একটি চিরফাট হয়, অর্থাৎ আপনার ছাদে যে চিরফাট আছে সেই চিরফাট আপনার ওখানেও থাকার পরে ওই ছাদেও যখন চিরফাট হওয়ার পরে ওইখান দিয়েই পানি প্রবেশ করে দেখা যায় যে নতুন বিল্ডিং 6 মাস, 1 বছর কি সর্বোচ্চ 2 বছরের মধ্যে আপনার রুম ছাদ ভিজে যাচ্ছে, রুম ছাদে বিভিন্ন জায়গায় ক্র্যাক আসতেছে, আপনার ওয়াল ভিজা স্যাঁতসেঁতে থাকতেছে। এর কারণ একটাই, সেটা হলো এই বিল্ডিংটা যখন ঢালাই হয়, এই ঢালাইয়ের সময় সিমেন্ট, বালি, খোয়াগুলা ঠিকমতো রেশিও অনুযায়ী দেয় না। আর একটা জিনিস হলো, আপনারা অনেক সময় অনেকভাবে এটা জানার জন্য চেষ্টা করেন যে এই ছাদকে কীভাবে আমরা
সেভ করতে পারবো, কিভাবে ওয়ালগুলো সেভ করতে পারবো যেন ড্যামেজ না হয়। এটা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সারা বাংলাদেশে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা অ্যাক্রিলিক জাতীয় কোটিং দিয়ে এটা 100% ওয়াটার প্রুফিং। 100% ওয়াটার প্রুফিংটা কীভাবে করে আপনারা ভিডিওটি অবশ্যই না টেনে আমাদের সাথে থাকুন, আমি আপনাদের শেষ পর্যন্ত দেখাবো। আর এটা 100% ওয়াটার প্রুফিং যখন করা হয়, আপনার এই যে ভিটামিনগুলো আছে, এই সূক্ষ্ম যে সিলিকন, এইগুলা আপনার সূক্ষ্ম যে ছিদ্রগুলো আছে সেই ছিদ্রগুলো ভিতরে গিয়ে মুখগুলোকে বন্ধ করে দেয়। এবং এটা রাবার জাতীয় কেমিক্যাল, এটা আঠা। এই আঠা হওয়ার কারণে আপনার ফাটল বা সূক্ষ্ম ছিদ্র সেইগুলো যখন বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে গেলে আপনার ছাদে আর পানি চুপ করবে না। যদি আপনার ছাদে পানি চুপ না করে তাহলে আপনার রুম ছাদের ভিতরে রুম ছাদ ভিজবে না, আপনার ওয়াল ভিজবে না। ওয়ালটা ভিজার উদ্দেশ্য, ওয়ালটা যখন ভিজবে, ওয়ালটা যদি আপনাদের দেখাই যে ওয়ালটা কিভাবে ভেজে, তাহলে দেখেন ওয়ালটা এইখান দিয়েও টোটালি দেখেন এই যে এই সব জায়গা দিয়ে পানি চুপ করে, এই সব জায়গা দিয়ে যখন পানি চুপ করে এই পানিটা সোজা ওয়াল দিয়ে চলে যাবে। সোজা যখন ওয়াল দিয়ে চলে যাবে, ওয়াল দিয়ে যখন যাচ্ছে দেখেন টোটালি আপনার এই ওয়ালটা ভিজে যাচ্ছে একদম পর্যন্ত। আর এইটা যখনই আপনি 100% ওয়াটার প্রুফিং করে নিচ্ছেন প্যারাপেট ওয়াল সহ এবং ছাদ যখন 100% ওয়াটার প্রুফিং করতেছেন, ওয়াটার প্রুফিং করার পরে এই ছাদের উপরে যদি 15 থেকে 20 বছর এই এক টান দেওয়ার পরেই যদি পানি বাঁধায় রাখেন, 1 ফোঁটা পানি আপনার ছাদে চুপ করবে না। ফলে আপনার লাভবান হবেন, কোটি টাকার বিল্ডিং সেভ হবে 1 টাকা খরচ করে। এরপরও যে বিষয়টা আছে সেটা হলো আপনার এটা করার উদ্দেশ্য আপনার ছাদকে টেকসই থাকবে ছাদ, এবং রুম ছাদ ভিজা থাকবে না, স্যাঁতসেঁতে থাকবে না। রং করবেন, এখন যদি রং যায় 10 বছর, আপনার এটা করার পরে রং যাবে 20 বছর। তাহলে আপনার সাশ্রয় কত দিক। আর আমি আপনাদের যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো যেটা কীভাবে ওয়াটার প্রুফিং হচ্ছে। সে ওয়াটার প্রুফিংয়ের উদ্দেশ্য, আমি যখন এইখানে যখন হাঁটতেছি, খালি পায়ে যখন হাঁটতেছি, এটা কিন্তু আঠা। এই খালি পায়ে যে হাঁটতেছি আমি, এটা কিন্তু আঠা। উদ্দেশ্য হলো এটা সিলিকন, আর এটা প্রত্যেকটা ছিদ্র দিয়ে, প্রত্যেকটা ফাটল দিয়ে, খুব সূক্ষ্ম ছিদ্র দিয়ে, এটা অতি সূক্ষ্ম ছিদ্র দিয়ে এটা প্রবেশ করার কারণে আপনার ফাটলগুলো আটকে যায়, আপনার সূক্ষ্ম ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে এখানে আপনার পানি বাঁধলেও আর সমস্যা হবে না। আপনি এর উপর দিয়ে জলছাদ করার দরকার নেই, আপনার টাইলস করার প্রয়োজন নেই, অযথা ওজন ছাদে অতিরিক্ত লোড দেওয়ার কোনো দরকার নেই। আমরা আপনাকে যদি দেখাই এই ছাদটা যে ওয়াটার প্রুফিং হয়েছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। সেটা হলো এইটা যখন করা হয়েছে এখন থেকে আধা ঘন্টা আগে আমি যে পানিটা দিয়েছি, এই যে পানি, আর এইখানে পানি দিয়েছিলাম, দেখেন এই পানিটা কিন্তু ছাদ চুষে নিয়েছে। এবং পরবর্তী এইখানে যে আগে প্রথম পানি দিয়েছি এই পানিটা কিন্তু এইভাবে রয়েছে। তো এটাই হলো 100% ওয়াটার প্রুফিং। এই কারণেই আমি আপনাদের মাঝে বরাবরই প্রত্যেকটা বিল্ডিংয়েই, সাধারণত আমাদের তো অনেক কটা টিম চলে, টিমের সাইট চলে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও, কিন্তু আমি যে সমস্ত বিল্ডিংগুলোতে যাই সেই সমস্ত বিল্ডিংগুলোর যে প্রবলেমগুলো থাকে সেইগুলাই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করি, যেন আপনারা সচেতন হন। এবং কোটি টাকা দিয়ে বিল্ডিং করছেন, বিল্ডিং করে এটা সেভ করতে হবে, সেভ করে এটাকে টেকসই রাখতে হবে। টেকসই রাখলে আপনার এটা গুণগত মান ঠিক থাকবে, বাইরে থেকে দেখতে ভালো দেখা যাবে, রং করলে রং টেকসই হবে। এর পরবর্তীতে আপনার পর্যায়ক্রমে এই বিল্ডিংয়ের যে ভিডিওগুলো হয় আপডেটটা আপনারা আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। পরিশেষে আপনাদের এটা টোটাল ভিডিওটা দেখানো হবে, এবং ছাদের এখন কাজ করার আগে কি অবস্থা এবং কাজ শেষ হওয়ার পরে কি অবস্থা থাকবে সেটাও আপনারা দেখবেন। তো সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ানরা সার্ভিস দিয়ে আসছে। আপনার কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন। ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মোবাইল 01712223213, 01713740034। এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পেজ আছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।